এর মাঝে হাসাই মিশা সারা গোর হল বলি গেছে আল্লাহর রাস্তে বেজারেন না যাই জামাইয়ে বল লোকে মিশা মাত্রা বউয়ে জামাইয়ের লোকে মিশা মাত্রা ফুয়ায় বাপের লোকে মিশা মাত্রের বাপে ফুয়ার লোকে মিশা মাত্রের ইলা হইছে মিশা মাত হুরুমুর ময়না আছে হাউকে মিশা মাত পারেন না জুড়াইতে বাদেও চেষ্টা করে লাগাবাড়ি চাষা গিয়া জিজ্ঞাসা ওটা তোমার আব্বা করেনি ছোট মোটো বাচ্চা করে দিয়ে করো গিয়া জিজ্ঞাসা আব্বা ও বাড়ি চাষা আইসে গিয়া কইছে পুত্র আব্বা করো নাই বেটা ঠেকান লাগিয়েছে ও ছোট মোটো বাচ্চা গিয়া করো আব্বা ও চাষা আব্বা কইছেন তাই কইছেন করো নাই দে টাটা ভাল লাগে ওই যাইতা আর এটা দুঃখানো গিয়া ফিতা হযরত আবু হুরায়রা কইন ইয়া রাসূলুল্লাহ আমি সবর করতাম ঠিক আছে কিন্তু আজকে 2টা দিন হয়ে গেছে পেটের বুকে আর সহ্য হয় না গো নবী আমার নবীজি ফরমাইলা ও আবু হুরায়রা আমি নবীর তো নাকি তোমার পেটের বুক বেশি হয়ে গেছে নি হযরত আবু হুরায়রা কইন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আল্লাহ রাসূলের বালা জানেন আমি জানি না ওই সময় আল্লাহর হাবিবের জামা মোবারক উঠাই নিলাম আল্লাহর হাবিবর পেট মুবারক দেখাইয়া কইলা আবু হুরায়রা আমার পেটে দিয়া চাওছেন লক্ষ্য করেছেন দেখো যে আমার তনে তোমার পেটের বুক বেশি নি আমরা দেখো কিচ্ছু বুঝাইয়া কিচ্ছু ফড়াইয়া যদি আমরা মানুষের বাচ্চা তো নেওয়াইয়া বান্দর উন্দর বানাইতে চাই বাবু তুমি যদি ভাড় উড় পাও না তে আব্দুল্লাহ দে কইয়া গেছে ফেসবুক যাইতা কি তোমার লাগান লাখ লাখ বান্দর তুই ফাড় আছে ফেসবুক আতই না من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يؤذون الله ورسوله لعنهم الله في الدنيا والآخرة وأعد لهم عذابا مهينا صدق الله العظيم محبت درود شریف کا صلی اللہ علی محمد صلی اللہ صلی اللہ علی محمد صلی اللہ محمد سید الکونین والثقلین والفريقين من عرب ومن عجم صلى الله وعلى محمد صلى الله
সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু ঐতিহ্যবাহী জালালপুর শাহিদগাঁ ময়দানে লতিফিয়া আদর্শ ইসলামী যুব সংঘ এলাকাবাসীর যৌথ উদ্যোগে আজকের এই জান্নাতি মুবারক মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি, মাহফিলের প্রধান অতিথি মহোদয় শায়খুল হাদিস মুফাসসিরে কুরআন উস্তাজুল উলামা উস্তাজুল আসাতিজা মুজাদ্দিদে জামান শামসুল উলামা আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য উত্তরাধিকার ঐতিহ্যবাহী ফুলতলি বাদে দেওরাইল কামিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত সুনামধন্য প্রিন্সিপাল শায়খুল হাদিস আল্লামা মাইজুম সাহেব হুজুর, উপস্থিত হযরত উলামা একরাম, মুরব্বিয়ান একরাম, যুবক ভাইয়ান, এলাকার সমবেত ধর্মপ্রাণ মুসলমান বন্ধুরা, পর্দার অন্তরালে পর্দা নিশিন আমার মা ও বোনেরা, মহান পরওয়ারদিগারে আলমের লাখ কোটি শুকরিয়া। জান্নাতি এক মাহফিল ও জান্নাতি মেহমান হলোর লগে আল্লাহর ওলি হলোর মাহফিল আল্লাহ হাজিরি দেওয়ার তৌফিক দিছেন। মন খুশি করে হোক আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনারা এই মুবারক মাহফিলটা একদিকে পবিত্র খতমে কুরআন, খতমে খাজেগান সহ আজকের এই জান্নাতি মাহফিলের সবচেয়ে বড় কথা হইল এই মাহফিলের যোগ্য উলামা হযরত হল দাওয়াত দিছেন। ইতিমধ্যে আমরা সামনে আল্লাহর ওলিয়ে, আমরা তো মনে করি ফুলতলি সাহেবের আওলাদ হল আল্লাহর ওলির আওলাদ। আল্লাহর ওলি শুধু তা না, একদিকে আল্লাহর ওলি ও আলহামদুলিল্লাহ, পাশাপাশি জিকাক্কা উলামা হযরত হল দেশ বরণ্য একজন আলিম। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি মাইজুম সাহেব হুজুরের মতো একজন মুফাসসিরে কুরআন বা উস্তাজুল আসাতিজা, ইলা একজন শায়খুল হাদিস আপনি সারা বাংলাদেশে টুকাইয়া খুব কম পাইবা। আলহামদুলিল্লাহ, আমরা বহুত বড় গৌরব যে আল্লাহ আমরা এমন মানুষ হলোর সাহায্য, এমন মানুষ হলোর দোয়াত আল্লাহ আমরা থাকার সুযোগ দিছেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, বিজ্ঞ উলামা হযরত হল দাওয়াত দিছেন, ইনশাআল্লাহ বয়ান দিবা। আমি মানুষও ছোট মোটো ইলিম কালামও নাই, এরপরেও আমার দায়িত্ব হিসাবে কমিটির বন্ধু হলোর কথা রাখার হাতে, যেহেতু বইছি পবিত্র কালাম তো একটু আয়াতে কারিমা তিলাওয়াত করছি, আল্লাহ তৌফিক দিলে আমি সংক্ষিপ্ত কিছু আপনার সামনে মাথার আশা রাখি। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, পরওয়ারদিগারে আলমের দুনিয়ায় যত মাখলুকাত সৃষ্টি করছেন তোর মধ্যে আল্লাহ আমরা সৃষ্টির সেরা জীব মানব কুলোর জন্ম দিয়া নবী কামলিওয়ালার উম্মত বানাইছেন। হুকা আলহামদুলিল্লাহ। মন্তনে হুকা আলহামদুলিল্লাহ। কারণ যদি আমরা আল্লাহর বান্দা নবীর উম্মত না হইতাম তাইলে আজকে আমরা এই অবস্থায় বলার সুযোগ হয়তো হইত না। প্রধান ঠিক নি ভাই? দুনিয়ায় আল্লাহর সৃষ্টির মাঝে মাখলুকাত কম আছে, মাতুকা এই দুনিয়ায় মাখলুকাত তো কম নাই। আল্লাহ মানব কুলোর জন্ম দিলেইলি এই মাহফিল আইয়া যে বইতে পারবো ইলাও কিচ্ছু নাই। আল্লাহ মানব কুলোর জন্ম দিয়া নবী কামলিওয়ালার উম্মত বানানির কারণে আজকের এই জান্নাতের বাগানো আওয়ার সুযোগ হয়েছে। আবারও কই আলহামদুলিল্লাহ। আমরা কিছু জ্ঞানী গুণী হলে যেটা চাইরা ইদানিং আমরা মানুষ না বানাইয়া বান্দর বানাইতা, আল্লাহ না করুক ইটার মগজর ভিতরে কোন বান্দরে পেশাব করছে জানি না। আমরা আল্লাহ মানব কুলো জন্ম দেওয়ায় আমরা মান সম্মান বাড়ছে না কমছে? একটু বুঝিয়া জবাব দেখো। আমার লাগান তো সবর গোলাপ ধরছে না, একটু জোরে জবাব দেখো।
মানুষ হওয়ার কারণে আমরা মান বাড়ছে না কমছে? ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহর সৃষ্টির মাঝে আমরা হইলাম শ্রেষ্ঠ জাতি আদম। সুবহানাল্লাহ। আর নবী কামলিওয়ালার উম্মত হওয়ার কারণে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, দুনিয়ার যত মানুষ আইছেন তার মাঝখানে আল্লাহ আমরারে সবচেয়ে দামি বানাইছে। সুবহানাল্লাহ। একদিকে আমরা মানব কুলের জন্ম নিয়া নবীর উম্মত হওয়ার কারণে দামি, অন্যদিকে আল্লাহ কোন জাতিরে এই জমিনে কথা কইবার শক্তি দিছে না। একটা জিনিস বললো রাখুন যাবে, দুনিয়াত গরু আছে, মহিষ আছে, ছাগল আছে, বেড়া আছে, আঁশ মুরুগ আছে, ইতার জবান আছে, জিব্বা আছে, কিন্তু কথা কইবার শক্তি আছে মাতকা বান্দরও মনে হয় আছে। মাথুন জানো যাব যারা বান্দর তো মানুষকে মান নাই তো যায় ওগুলো তুকাইলে মনে করে তার ফ্রেন্ড কুলিয়া চেক করলে করে দিলেন গুলোর সিনুনে গেছে মিলতেও পারে। আর আল্লাহ আমরা মানুষ বানাইছে কারণ আমরা পড়ছি আর রহমান আল্লামাল কুরআন বাদে কিদা ওড়কা বাদে কিদা খালাকাল ইনসান। আল্লাহ কইরা আমি মানুষকে সৃষ্টি করছি, আমি মানুষকে সে করছে। আল্লাহ কইরা মানুষ বানাইছে না রে কর বান্দর তো মানুষ যে ওই বান্দর তো মানুষ হয়েছিল। তার দাদা বা দাদা লাখর দাদা ও তার সিরিয়ালের কোনো করে জিকাইল যাইব মনে হয় বলে তুমি মনে হয় বান্দর আসলে আর তোমার বাচ্চা মনে লাইন ধরছ মাত বুঝরানি। আপনারা আল্লাহর আস্তে আমি একটু মনোযোগ আকর্ষণ করতাম চাইলাম যে আল্লাহ সৃষ্টি জগতের মাঝে আমরা মানব কুলের জন্ম দিয়া আমরা মান বাড়ছে না কমছে? আল্লাহর হস্তে বুঝিয়া জবাব দেন জানো। পবিত্র কুরআন শরীফ লিয়ে আমরা কোনো সন্দেহ আসেনি? হাত তুলিয়া কইতে আসেনি? আল্লাহর কালাম লিয়ে আমরা কোনো সন্দেহ আছে? এনে দিকাইলাম যে সুই দিয়া আমি সেলাই করি, যে সুই দিয়া কাপড় সেলাই করা হয়, এই সুইর চুকা গালারে পানিত ভিজাইয়া দিকে উঠায়, এর বাদে সুইর আঘাত যতটুকু পানি জন্ম, এতটুকু সন্দেহ আমরা মুমিন মুসলমান হিসাবে কুরআন শরীফ লিয়ে আমরা ভিতরে আসেনি? দূরে হইতে আসেনি? কারণ আমরা যেদিন কুরআন পড়ছি, পড়া শিখছি, ওই দিন আমরা পবিত্র কালামের শুরুতে আমরা পড়ছি যালিকাল কিতাবুলা বড় করে হোক, যালিকাল কিতাবুলা, সন্দেহ তো নাই, সন্দেহের অবকাশ পর্যন্ত নাই। ই কালাম আল্লাহ হইলা যে আমি মানুষ বানাইছি। আল্লাহ তো আরো বহুত প্রাণী বানাইছেন, কিন্তু মানুষ বানাইছে কইয়া আল্লাহ পাশাপাশি কই দিলা আল্লামাহুল বায়ান, আমি মানুষ জাতির কথা কইবার শক্তি দান করছি। সুবহানাল্লাহ। একটু জোরে বাজাইছেন। আল্লাহ আর কোন জাতিরে বানাইয়া কথা কইবার শক্তি দিছেন না রে ভাই? মানুষকে আল্লাহ কথা কইবার শক্তি দিছে। বান্দরের জিহ্বা আছে কিন্তু কথা কইতে পারবো না। খুব দুঃখ লাগে ইগনান ভিতরে আগেও বেমারও গান বার করিলাম, কারণ ইগে ভিতরে তো না খালি বমি বমি ভাব করি কথা ইগনাইতে। ইদানিং যেন যাই এই কথা ইগনান খোয়া লাগে, ইমানি দায়িত্ব আমরা ওটা শিকার নিতে আইসেন, শিক্ষা দেওয়া আইসেন, শিক্ষা দিয়ে আমরা বাচ্চা ধরে। আর ওটারে আমরা দেশের কিছু ভদ্র লোক হলে শিক্ষক হন, বুদ্ধিজীবী হন, জ্ঞানী হন। আমি কই ও এটার জ্ঞানের মাঝে কুত্তায় বেশা করে দিছে, আর এটার মধ্যে যদি কুত্তায় বান্দরে বেশা করতো না দে আজ পর্যন্ত দুনিয়ায় কোনো মানুষে এটা চিন্তা করছে না, তারা যেটা চিন্তা করে। এর মাঝে হগুর বড় বড় ভদ্রলোকী মাত না, বইয়ের মধ্যে তো ইসলাম বিরোধী কোনো কথাবার্তা নেই, কিতা নেই, চকু টাটা পড়ি গেছে নি, গু লাগছে নি চকু, দেখো না নি বই কিতা আইছেন না। পয়লা পৃষ্ঠা তো শেষ পৃষ্ঠা পর্যন্ত সারা বইয়ের মাঝে মুসলমানি বলতে কিচ্ছু রাখছো না, সব তাহলে বেদিন বেইমানিও তাহারাই বলে। জুড়ে মুসলমান ঠিক না? ঠিক না? আচ্ছা, মুসলমানের বাচ্চার দেশ 6 or 7 বাচ্চাই ধরে ফুয়া বুড়ির খান্দাত কিলা বইতো, এর বাদে কিলা এগুলোকে রিলেশন কিলা তৈরি করতো, গফ করতো কিলা, কতদিন বাদে গ্যারগুলোকে কিলা সম্পর্ক করতো,
এর বাদে কিলা ৭৫ জীবন যাইতো ওটাই খাই আইছো এর বাদেও কইরা নি ইসলাম বিরোধী লেখছো না কিছু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আল্লাহ তুমি আমরা হেফাজত করিও আমিন আমি পবিত্র কালামে পাক তো এক টুকরা আয়াতে কারিমা তিলাওয়াত করছি আল্লাহ তৌফিক দিলে আমি আমার আয়াত দিয়া কিতাব মারতাম চাই একটু তো আমারে আল্লাহর ওয়াস্তে আমার একটু মাতিয়া আপনারা সাহায্য করুন সম্মানিত হাজিরিন পরওয়ারদিগারে আলমে ফরমাইন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু নিশ্চয় যাহারা কষ্ট দিব আল্লাহ আল্লাহর রাসূলকে আমি একেবারে আমরা মায়ের ভাষায় মাতিয়ার ভাষা বুঝরা তো কারণ আমি কিতা ডিজিটাল ভাষায় মাথা পারতাম না পেরা লাগিয়া পড়িয়া মরমু বাবা খান নাই আমার অতুজোর আমার খানে আমি আমার পড়িলাই বুঝার মনে বোকা আল্লাহ তৌফিক দিতে হোক আমি খুব দুঃখ লাগে কারণ ইদানিং তো সব তার জুসে চলে গেছে খেলা তো জুস খানি তো জুস লেবাসও জুস অনুষ্ঠানও জুস সব তার জুস আইতে আইতে নমাজও জুস উঠছে বেটায় কি যার জুসে খেছে ইমাম সাহেব 17 রেখাত 4 রেখাত পড়তে পড়তে পাইছে 17 রেখাত পড়িয়ে ফুলের উপরে গিয়ে বাম্বার ধরাইতে ইলা জুসে সুপ দে দেখুন জানো মুসলমানের মাতই না কেন ওই আমার ভাই মনে হচ্ছে জিকিরও জুস সরকার জিকিরও দুরুদ জুস মাই গো হুজুর আইছেন আফ্রিকা তো না আয়ার ইয়া আইয়া ও জিকিরও টান দিলা আর আমরা মাশাআল্লাহ ইলা মজা লাগে হুজুরে যখন বাই ধরাইছেন যার লগে ছাড়ো বাবা ইরি বাবা এর মাঝে যা ফসা গান সবটি হুজুরের ওই দিন আপনারা মৌলভীবাজার আমি আসাবরে ধরতাম পারছি তোরা লাই গেছেন কি গেছিলাম কি স্টেজ গেছিলাম ধরতাম আর পাইছি না তারা জিকাইতাম আছে হুজুর আধা ঘন্টার ভিতরে 10টা গান কি পোস্টার আতলে ইয়া বললাম ওয়াজর মাহফিল না গানের মাহফিল ওয়াজর মাহফিল আমিও তো দাওয়াত পাইলাম ওয়াজরি গান কি আর সারা গান গাইয়া উল্লাহ উঠে হয় জুড়ে বলুন না উজুবিল্লাহ মাত বুঝরায়নি এইটা গানের ধরনও বড় বালা ওই গত বছর মানে আপনারা মোবাইলে শুনছেন বাবা পানি গড়গড়াইয়া পড়তাছে বাবা আমায় ডাকতাছে আয় রে সোনা পাখি আমার বুকে তোমার বুকে এই কিতাবটা কোথায় তুমি বুকে যাই ওয়াজও তা গান গাওয়া শুরু হয়ে যায় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহ প্যান্ডেলের সামনে যারা উবাত আছেন এরা মাহফিলে বইবার তৌফিক দিন আর যদি বই না আল্লাহ তো ওদের সারা জীবন উবাত রাখি ও মনে হইলে আইব না নাইলে যাইব সম্মানিত হাজিরিন লক্ষ্য করার বিষয় আমরা জুসে কিচ্ছু মারতাম না জুসে কোনো কাম করতাম না আল্লাহ তৌফিক দিলে হুশে জ্ঞানে মাতমু হুশে জ্ঞানে কাম করবো আমিন আমিন ইবাদতের ব্যাপারে জুসের কোন ব্যাপার আছে নি মাত্র কা আপনি বেষ্টনে বেশ কইতে পারবা মোহাব্বত মাত্র না তখন মানুষ জুসে ইবাদতি করে না মোহাব্বতে ইবাদতি করে মোহাব্বতে আপনি কোটি টাকা দিয়ে দৌড়ে লেফর ভিতরে তো নেবার করতে পারতেন না আল্লাহ আল্লাহ রসুলের মহব্বতে নমাজের মহব্বতে আল্লাহর বন্দা আরামর লেফর তলতলে বাড়িয়ে গিয়ে ঠান্ডা পানি দিয়ে উজু করিয়া আল্লাহর গুলামে লাগে যায় সুবহানাল্লাহ কই না দুনিয়ার কোন মানুষের জুসে রোজা রাখেন না মহব্বতে রোজা রাখে হারে কুশোর আল্লাহ কি কাহারে আল্লাহ রে আমরা বহুত বড় ভাগ্যবান মনে রাখেন জানো আমরা বর্তমানে যে মাহফিল যেই তারিখে বইছি আজকে হইল রজবর মাসের 4 নম্বর রাত পবিত্র রজব মাসের কয় নম্বর রাত জুড়ে কয় নম্বর 1 মাস 26 দিন আছে আপনারা ইনশাআল্লাহ আমরা রোজা রাখতাম খুশি না বেজার জুড়ে খুশি না বেজার কেনে রোজা মাস পাইয়া খুশি কেনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন রজব শাহরুল্লাহ রজব হইল আল্লাহর মাস ও শাবান শাহরি শাবান হইল আমি নবীর মাস ও রমাদান শাহরে উম্মতি রোজা মাস হইল আমার উম্মতের মাস বড় করে কইতাম না সুবহানাল্লাহ নবীজি ফরমাইলা রজব আল্লাহর মাস শাবান নবীর মাস রোজা মাস আমার উম্মতের মাস
খেনে বলে রজব মাস এমন এক মাস যে মাসে আল্লাহ রাব্বুল আলামিনে আমার নবী কামলিওয়ালার উদ্দেশ্য করিয়া এই মাসটারে বরকতি বানাইয়া দিয়েছে। এটা আপনারা রজব মাস আইলে একটা দোয়া করেন না মাত্রা না, রজব মাস আমাইলে আমরা একটা দোয়া পড়ি না নি, এই দোয়াটা খুদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পড়ছেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। পড়ো আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ইলা শাহর রমাদান। আমিন। নবীজি ফরমাইলেন আল্লাহ রজব শাবানের বরকত দেও, হায়াতি জিন্দেগির রমজানুল মুবারক পর্যন্ত পৌঁছাই দেও। কত বড় কথা, নবী নিজে কইরা আল্লাহ রজব শাবানো বরকত আমার দেও আর হায়াতে রমজান পর্যন্ত লাগাই দেও, পৌঁছাই দেও। খেনে নবীজির বরকতর খুব অভাব আছিল, গতিকে তো নবী বরকতর দোয়া করছেন। বুঝিয়া জবাব দিতে হবে। আমি আগে কইছি 200 উঠলে হইতো না। আল্লাহ যারা উবাত আছেন এরা বইবার তৌফিক দেন। আমিন। আমার সব মাতেই ব্যাধি চাই না জানে, এটা মাঝে মাঝে আমি মাতি। কতগু আছে আর্জেন্টিনা লিয়া ঘুরা, কতগু আছে ব্রাজিল হইয়া মরি যায়। আল্লাহ আমার ভাই এর বুঝার তৌফিক দিতা হোক। বলো গো নবী তুমি ছাড়া কে আছে আমার, বলো গো নবী তুমি বিনে কে আছে আমার, জীবন যৌবন সপে দিব কদমে তোমার, জীবন যৌবন সপে দিব কদমে তোমার, বলো গো নবী তুমি ছাড়া কে আছে আমার, বলো গো নবী তুমি ছাড়া কে আছে আমার। রোজ হাসরের কঠিন দিনে নফসি নফসি বলবে সবে, রোজ হাসরের কঠিন দিনে নফসি নফসি বলবে সবে, উম্মতি উম্মতি বলে কেঁদে যারে যার, উম্মতি উম্মতি বলে হইবেন যারে যার, বলো গো নবী তুমি বিনে কে আছে আমার, বলো গো নবী তুমি ছাড়া কে আছে আমার। আমিন। আল্লাহ রাসূলুল্লাহ দরদি দুনিয়াতে নাই রে ভাই। আমার নবীজির বরকতর কোনো প্রয়োজন আছিল না, আমার নবীজির বরকতর দরকার আছিল না। খেনে বলে আল্লাহ আমার নবীরে বরকতি নবী বানাইয়া দুনিয়াতে পাঠাইছেন। আমার নবীজির রহমতের কোনো দরকার আছিল না, আমার নবীরে রব্বুল আলামিনে সৃষ্টি জগতের লাগি রহমাতুল লিল আলামিন বানাইয়া পাঠাইছেন। বড় করে হই না সুবহানাল্লাহ। তেখেনে নবী বরকতর দোয়া করলাম, খেলে আল্লাহর হাবিবে কইন আল্লাহ আমারে রজব শাবান বরকত দিও। আমার নবী যে বরকতর দোয়া করছেন নবীর লাগি নাই, নবী জানেন যে আমার এই জমিনের মাঝে আমার উম্মত আইব, আমার উম্মত তো আগে এই জমিনের নাফরমানি করিয়া বহুত কামের কারণে তারার গর্তনে তারা বরকত হরাই লাইব। ও মৌলা তোমার কাছে আমি নবী চাই আর রজব শাবান তুমি আল্লাহ বরকত দিও। আমি নবীর দোয়া দেখিয়া, আমি নবীর দোয়ার দেখা দেখি আমার উম্মতে যখন দোয়া করব আল্লাহ আমার উম্মতে তুমি আল্লাহ বরকতি বানাইও। সুবহানাল্লাহ। আমরা বরকতের দরকার আছে নি ভাই? আমরা ঘরে ইদানিং বরকত আছে তো নাই না? মাথা না। আমরা ঘর হলো বরকতে খালি উলুলি করে নানি।
খালি কুল্লাইয়া বরকত বার না আমরা গর্তনে বরকত বার হয়ে গেছে কেন বার হয়ে গেছে যেটা খামে বরকত হইতো ইটা খাম আজকে আমরা গর্তনে উঠে গেছি না বেজার হইবা কিচ্ছু করার নাই ফোকা যান বরকত বা রহমত নাজিল হয় একজন মানুষে যখন গরুর ভিতরে সালাম দেয় অর্থাৎ গরু সালাম দিতে হইলে আমি আমার বিবি বাচ্চারে সালাম দিই আমার মাত বুঝইনি জবাব দেখ আমি আমার গরু সালাম দিতে হইলে কারে সালাম দিব আমার মা বাপরে আমার বিবি বাচ্চারে সালাম দিন তখন আমার একজন বাইরে 100 জন বাইরে যদি জিকা ভাই আপনি আপনার বিবিরে সালাম দেননি স্ত্রীরে সালাম দেননি বাচ্চাদের সালাম দেননি মাশাআল্লাহ 99 জনে উঠা কইবা আল্লাহ মেসার শরম নাই বউরি আর সালাম দিতাম তাই নখান কিল্লা হিকাইয়া আল্লাহ রাসূলে দিছেন না বিবিরে সালাম জবান গুলো কা নবীজি বিবিরে সালাম দিছেননি আমার নবীজি বিবি আল্লাহরে সালাম দিতানি নবীজি বিবি আল্লাহরে সালাম দিতা নবীজি বাচ্চাদের সালাম দিতা আমরা দিতাম না মাত্রা দিতাম না আল্লাহ রাসূলের লগে বিবি আল্লাহর mohabbat আসেননি নবীজির mohabbat বিবি আল্লাহর লগে আসেননি আমি কোন যাচ্ছি আল্লাহ আল্লাহ আমরাম পানি লবণসনি বাদ দিয়া কোন গরম গ্লাস পানি সময় তো হাজিরিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার নবীজির বিবি আল্লাহর নবীর প্রতি mohabbat আসেননি জবানে একটুটা জুড়ে চালকা আসেননি আমরা বিবি আল্লাহর লাগি আমরা মায়া আসেনি আছে মাঝে মাঝে কুটলা হয়নি জি হয় ইল্লা তাস হয় ডেকে ডেকে দিলা তাস তাসি আমরা গরু লাল্লা গাওয়ালির মানুষে উন্নত জামাই গুয়ে কুটলা কুটি সেনে যেটা কামে গিয়া বরকত ওই তো ইটা কাম আমরা গরু নাই যেটা কামে রহমত ওই তো ইটা কাম আমরা গরু নাই যদি কইলা বলে ভাই বিবিরে সালাম করিও নবী সালাম দিছেন কোনিয়া মুসলমানের দিকে আমল করার যায় আমরা মাঝে ইলা বহুত কপাল বুড়া আছে এই কান্দে আরো পুঞ্জি বানাইয়া বেটা করে চলাইবার লাগি বাজারও কি আক্তনে রেডি যে গল্লি বা যাইব খালি মানুষের দেখাইবার করতো না ইশারা দিয়া বুঝি না মাউগা খালি বউরে ও খাইছিল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহ তুমি আমরার হেদায়েত নসিব ফরমাও আমিন বিবি বাচ্চারে সালাম দেন জানো বিবি বাচ্চা আপনারা সালাম দেন জানো কারণ যে গরো নবীর সুন্নাত সালাম জারি আছে ই গরো আল্লাহর রহমত আছে বড় করে কই না সুবহানাল্লাহ হারমোনি আমরা এই আমলটা করতাম কোকা ইনশাআল্লাহ দয়া করে কোকা ইনশাআল্লাহ মা বই নগলারে কইম দয়া করি স্বামীরে সালাম দেন জানো কোনোবা বাড়িয়া যাইরা কি কইন জানো আল্লাহর হাওলা আসসালামু আলাইকুম বাচ্চা গুরে শিক্ষা দেন জানো লাবুত গর্তনে বাবা বাড়িয়া যাইতে সময় তুমি টাটা হাত দিয়া দেখাইও না তুমি কইও বাবা আল্লাহর হাওলা আসসালামু আলাইকুম মাতই না চাও কথা শিক্ষা দেওয়ার দরকার ই মাই কাইরা আবু তোমার আব্দুরি টাটা দিল টাটা টাটা ফলাইতো নি বেডি টাটা ফলাইতো নি মুসলমানের ওই টাটা কি দার মারবে কয় টাটা দিলা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ শোনা ভাইয়া ইনু মুসলমানি খান্ডে দরিয়া আইস্তনে 20-30 বছর আগে প্রত্যেক মুসলমানের ঘরে কমই বেশি কুরআন শরীফের তিলাওয়াত আসিল না আসিল না আসিল নি বাসাবো আসিল নি এখন আছে তো লিখিতা আছে না আছে 100-র মাঝে 2 ঘর 5 ঘর পাইবা 95 ঘর নাই এখন গিয়া পাইবা সারা দিনে রাইতে 24 ঘন্টা খালি হিন্দি সিরিয়াল আর গান চলছে আছে বরকত কি লাইতো বরকত আইতো কি লাও খালি সাথে এর মাঝে হাসাই মিশা সারা গোর হল বলিস আল্লাহর রাস্তে বেজারেন না জামাইয়ে বললো কে মিশা মাত্রা বউয়ে জামাইয়ের লোকে মিশা মাত্রা ফুয়ায় বাপের লোকে মিশা মাত্রের বাপে ফুয়ার লোকে মিশা মাত্রের ইলা হইছে মিশা মাত হুরুমুর ময়না একগু আছে হাউকে মিশা মাত কি পারেন না জুড়াইতে বাদেও চেষ্টা করে লাগাবাড়ি চাষা গিয়া জিজ্ঞাসা জন্য ওটা তোমার আব্বা করেনি ছোট মোটো বাচ্চা করে দিয়ে করে গিয়া জিজ্ঞাসা আব্বা ও বাড়ি চাষা আইসে গিয়া কইসরে বুঝতো আব্বা গরো নাই বেটা ঠেকান লাগিয়ে ও ছোট মোটো বাচ্চা গিয়া করে আব্বা ও চাষা আব্বা কইছেন তাই কইছেন গরো নাই দে টাটা ভাল লাগে ওই যাইতা আর এটা দুঃখানো গিয়া ফুটা আল্লাহর ওয়াস্তে নবীর সুন্নাত পালন করে জারি রাখি
আল্লাহ আমরা নবীর উসিলায় বরকতি বানাই আমিন। আমার নবী বরকতি আসলানি মাত্তা নাই। নবীর পরিবারও বরকত আসিলনি, নবীর পরিবারও মহব্বত আসিলনি, নবীর বিবি হলে নবীরে মহব্বত করতানি, নবী বিবি হলে মহব্বত করতানি, মায়া মহব্বত আসিলনি, আসি আসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের দাওয়াত দিয়া নবীজি গভীর রাত গরু তশরিফ নিছেন, দরজা দিয়া নক করছেন গভীর রাত। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিতরতনে জবাব দেন লব্বাইকা ওয়া সাআদাইকা ইয়া রাসূলুল্লাহ ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া হাবিবাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাগি দরজা খুলিয়া দে। আর নবীজি জিকেন খাদিজা রাত গভীর হয়ে গেছে, ঘুমাও না। কইনি ইয়া রাসূলুল্লাহ আল্লাহর হাবিব রে বারা রাখি আমার ঘুম লাগে না। নবীজির লাগি আমি অপেক্ষাতে আছি। নবীজি ফরমান খাদিজা খাওয়া দাওয়া করছো? ইয়া রাসূলুল্লাহ দয়াল নবীজি রে তুই আমি কিভাবে খাইবে, আল্লাহর হাবিব রে তুই আমার মুখে দিখানি ঢুকতে চাই। সুবহানাল্লাহ হইতা নাই না? মায়া এমনি হইতো নি। আমরা ঘরের বুয়াইজিরে গিয়া ডাকো রাত 2টার সময়, 3 বাড়ির মানুষ উঠি দিব হইলে শাকের আমার ঘুম ভাঙ্গে না রে বাবা, ওলা মতকির ঘুম পড়ছে। আল্লাহর দোয়া ইবেদার হই না বা মুসলমান, মায়া হইতো না আইতো আর কিলা মায়া তাকা হাসা করি। নবীর আদর্শ আমরা ঘরে ঘরে রাখার দরকার আছে নি না নাই? শোনা ভাই নুজুরে এখন নবীর আদর্শ প্রতিষ্ঠা করার দরকার আছে নি? আল্লাহ তুমি আমরা তৌফিক দিও হোক আমিন, জুরে হোক আমিন। সম্মানিত হাজিরিন, আমার নবী আসলাম বরকতি নবী। আমার নবীজির আপাদ মস্তক মুবারক, জিসিম মুবারক, সমস্ত শরীর মুবারক আছিল বরকতি। মাত্র না আমার নবীজি সারাটা বডি মুবারক কিতা আছে? হক বড় করে কোকা কিতা আছে? বরকতি। আমার নবীজি যে জিনিস হাত দিতে চাইছেন ইকটারে আল্লাহ বরকত আল্লাহ বানাইছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সাহাবী নবীজির ঘরে বিনা বেতনে 10 বছর চাকরি করছে, একটা টাকা বিনিময় নিছেন না, বিনা বেতনে 10 বছর চাকরি করছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কইনা আমার সামনে আমার নবীজির যথেষ্ট মুজিজা প্রমাণ হইছে। আমি আনাসে আল্লাহর হাবিবের যথেষ্ট মুজিজা দেখছি। আমার নবীজির হাত মুবারক এত বরকতি আছে। আমার ঘরে এখন খাফলর টুকরা আছে, মেহমান মুসাফির আইলে খাওয়ার বাদে আমি হাত মুসাল লাগি দিতাম। একদিন মেহমান ওগুলো আইসেন খানির বাদে হাত মুসাল লাগি দিমু, চাইয়া দেখি খাফলর টুকরাই কান অতি ময়লা হয়ে গেছে। মেহমান ওগুলো কইলাম কয়েকটা মিনিট অপেক্ষা করুকা, পরিষ্কার করে দিয়ার। আল্লাহ রসুলের সাহাবিয়ে ফরমাইন এই কথা কইয়া যখন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই খাফলর টুকরা কান্দে পরিষ্কার কথা কইয়া জ্বলন্ত আগুনের চুল্লির মাঝে, আগুনের চুলার মাঝে ছাড়ি দেন। সাহাবী ওগুলো অপেক্ষা করেন। কিছু সময় আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু সময় পরে আগুনের মাঝখান তো নেই খাফলর টুকরা উঠাইয়া আনেন, দবদবে পরিষ্কার, কোনো ময়লা নাই, একটা সুতা জ্বলছে না। সাহাবী ওগুলো বা হইয়া দেখেন ভাই আনাস এই খাফলর মাঝে অত বরকত আইল কইতো নেই। কইন আমি নবীর ঘরে বিনা বেতনে চাকরি করছি 10 বছর, আমি নবীর খাদিম আসলাম। একদিন আল্লাহর হাবিবে আমার ঘরে খাওয়া দাওয়া শেষ করার বাদে এই খাফলর মাঝে নবীজির হাত মোবারক লাগাইছেন। আমার চিন্তা আইল নবীজি তো বরকতি নবী, দেখি পরীক্ষা করি এই খাফলর টুকরা কান্দে আগুনে কি ব্যবহার করে। কসম আল্লাহ এই দিন টনে আইজ পর্যন্ত এই খাফলর টুকরা খান ময়লা হইলে আমি আর দোয়া লাগে না, আগ্নি চালিয়া দিলাই নবীর আতর বরকতে এই আগুনের ভিতরে তনে ময়লা পরিষ্কার হইয়া আনামত কাপড় খান আমি আনাসর আত ফিরিয়া। ই নবী কেমন বরকতি নবী আছে, ই নবী কেমন বরকতি আছে। লেইন এমন এক বরকতি নবীজি আসলা। হুদাইবিয়ার সন্ধির সময় প্রায় 1400 সাহাবী আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লগে হুদাইবিয়া নামক স্থান এক পর্যায়ে যখন পানির সংকট দেখা দেয়, পানির সংকট যখন দেখা দেয়, হযরত ইমাম সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি তান কিতাব আনয় হযরত মুসা আলাইহিস সালাম রে আল্লাহ বিশেষ মুজিজা দিছলা, পাথর বাড়ি মারলে পানির ঝর্ণা ছুট। সুবহানাল্লাহ। কিতাব বাড়ি মারলে পানির ঝর্ণা ছুট, পাথর বাড়ি মারলে পানির ঝর্ণা ছুট। হাফিজুল হাদিস ইমাম সুয়ুতি ফরমাইনে জগতের মানুষ
আজকে পৃথিবীর বিজ্ঞানী হলে রিসার্চ করিয়া তারা চিন্তা ভাবনা করিয়া একটা জিনিস বার করতে সক্ষম হয়েছে কিতা পাথরের ভিতরে পানি অনেক সময় বাষ্পীয় ডুবতে পারে আবার অনেক সময় বের হইতো পারে। এর বাস্তব প্রমাণ আপনি পাইলিবা কষ্ট করি জাফলং গেলে, এর বাস্তব প্রমাণ আপনি পাইলিবা মাধব কুণ্ডত গেলে। মাধব কুণ্ডত জগন্নাথ গেছেন না নি কোনো ভাই? গেছেন তো ভাই, সাক্ষী দেখাচ্ছেন সারা বছর তুলা কম বেশ পানি পড়ে না পড়ে না। আপনার ভিতরে প্রশ্ন আইতে পারে সারা বছর যে জগন্নাথ পানি পড়ে উপরে কি তা কোনো নদী উদি আছে নি পাহাড়ের উপরে? জানি না কেউ উপরে উঠছেন কিনা, আমি কিন্তু উপরে উঠছি, আমি উপরে উঠছি। যেন্তনে পানি আইয়া নির্জইয়া পড়ে সারাটা পাথরের পাহাড় নির্জইয়া পাথর তনে শুইয়া 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 সারা বছর পানি পড়ে, উপরে কোনো নদী সমুদ্র কিচ্ছু নাই। তো বুঝা গেল মুসা আলাইহিস সালামের এই মুআজিজার লগে আধুনিক পৃথিবীর একটা বিজ্ঞানের যথেষ্ট সম্পর্ক আছে। কিন্তু আজ পর্যন্ত এমন কোন বিজ্ঞানী প্রমাণ করতে পারবো যে কোন মানুষের হাতে দিয়া পানির জন্য ছুটি গেছে? মাথার মনে বুঝাইতে পারছি না। পাথরের ভিতরে পানি বাষ্পীয় ডুবতে পারে, আবার এক সময় পানি বার হইতে পারে। যেমন আজকের মাধব কুণ্ডের জোর না, কিন্তু আতর ভিতরে বা শরীরের ভিতরে পানি ঢুকি যাব আর বার হাতে দিয়া ভাবে দিয়া পানি বার হইব, ইলা কোনো ঘটনা আছে? আর এক দুই গ্লাস নাই, এক দুই গ্লাস নাই। নবীর সাহাবী কইন আমরা 1400 সাহাবী উদয় বিয়াস্তান, পানির সংকট, অজুর পানি নাই, খাইবার পানি নাই, ব্যবহারের পানি নাই। এক পর্যায়ে নিরুপায় ইয়া কইলাম ইয়া রাসূলুল্লাহ আমরা তো পানির সংকট দেখাইছি। আল্লাহর হাবিবে ফরমাইন আমার সাহাবী হল কাফেলার ভিতরে দেখো খেউর পানির মস্কর ভিতরে সামান্য পানি আছে হলে একটা মস্ক, মস্ক মস্ক হয় পানি পাত্র। আরবর জমিনে আইজ কোনো হাজি সাবর চকুত লাগতে পারে। আমি হজর ময়দানও দেখছি আরবর মানুষে এখনো মস্ক ব্যবহার করে, চামড়ার একটা পানির ব্যাগ, অগুতারা পানি লইয়া চলে। খেনে বলে গরম দেশ, চামড়ার বেগের ভিতরে পানি রাখলে ঠান্ডা তুলনামূলক ঠান্ডা থাকে। মাথা বুঝাইতে পারছি? আর এগুলো টাইয়ালো আর যুকে একটা ব্যাগ পানি, এগুলো কয় মস্ক। কিতা কয়? মস্ক। এই পানির মস্কর কথা নবীজি কইলা যে দেখো চাই কাফেলার ভিতরে একটা মস্ক আছে নি? কোনো কাফেলার কোনো একটা মস্কর ভিতরে সামান্য পানি আছে, ইলে একটা মস্ক থাকলে আমার কাছে আলো। যখন এই পানি পাত্রটা নবীজির খিদমত আনি হাজির করে হইল, সামান্য পানিওয়ালা একটা ব্যাগ, আল্লাহর হাবিব ও সাহাবী ফরমাইন ওই সময় দয়াল নবীজির হাত মুবারকটা আমরা দেখলাম পানির বেগর ভিতরে ঢুকাইলা, আর নবীজি আমরা অর্ডার দিলা ও আমার সাহাবী হল তোমাদের পানির প্রয়োজন, পানি নেওয়াইয়া আমি নবী পানির ব্যবস্থা দিছি। সাথে সাথে দেখলাম নবীজির আঙ্গুল মুবারকের মাঝে দিয়া একটা পানির ঝর্ণা ছুটি গেছে। বড় করে হই না সুবহানাল্লাহ। একজন একজন করে করে প্রায় 1400 বা 1500 সাহাবী এই পানি পান করলা, পানি সংগ্রহ রাখলা, আর এই পানির জন্য তারা খুব সন্তুষ্টজনক ভাবে তারা সময় পার করলা। ও সাহাবী আর বার করেন কসম আল্লাহর, এদিন যদি 1 লাখ মানুষ হইতা তবুও নবীর হাতে দিয়া যে পানির ঝর্ণা ছুটিছিল 1 লাখ মানুষের লাগিয়ে নবীর হাতের পানি ফুটান যথেষ্ট হইল। তাইলে আমার নবীজির হাত মুবারকটা বরকতি হাত আছে। আতালা সাহাবী জলিলুল কদর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, আপনারা জানেন এই আসলে আহলে সুফার সদস্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজায়ে আকদ্দাসের সুজা পিছন দিকে একটা জায়গা আছে, তুলনামূলক মসজিদ তনে একটু উঁচা, আবার ও জায়গার মাঝে একেবারে 1 ফুট উঁচা একটা স্টিলের বেড়া দিয়া রাখা হয়েছে এই বৈঠক খানা খানি কেন কয় আহলে সুফার বৈঠক খানা। নবীজির খিদমত যেসব মানুষ সকলের বাড়ি ঘর আসিল না, যে সাহাবা ইকরাম আজমাইন এরার বাড়িও আসিল না, গরও আসিল না, খাওয়ার মতো কোনো ব্যবস্থা আসিল না, কোনো টাইম টাইম থাকতা। আল্লাহর হাবিবের দরবারে কিচ্ছু আইলে ওগুলা টাইম টাইম খাইতা। সুবহানাল্লাহ।
প্রায় 70-72 জন সাহাবী। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একদিন পেটর বুকে এমন অবস্থা আরম্ভ হয়েছে, গোড়াগড়ি শুরু করছে মাটির মাঝে পড়িয়া। অপেক্ষা কররা যে যদি নবীজির কোনো প্রিয় সাহাবী অত্র এলাকার কোনো ধনী সাহাবী পাইতাম তো খুঁজলাম, মানে ভাই আমার কিচ্ছু খাওয়া একটু বেশি বুক লাগছে। মাত বুঝা হিসাব কিতাবর লেখেন যে ওই সময় দেখেন সাইয়েদনা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা মনে মনে অপেক্ষা করেন যে উমরের সালাম দিমু আর সুযোগ পাইলে কই মুতান রে আমার কিচ্ছু খাওয়াই ভাই। সাইয়েদনা হযরত উমর আইছেন, হযরত আবু হুরায়রা সালাম দিছেন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা সালামের জবাব দিয়া গেছেন কি তান্ডে কোন ব্যস্ততায় কথা কইবার সুযোগ হইছে। কিছু সময় পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আইছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সালাম দিছেন। হযরত আবু বকর কোনো একটা ব্যস্ততা আছিল যে কারণে আর কথা কইবার সুযোগ না দিয়া তাই ন গেছিল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ফরমায়েন বহু সময় বাদে দেখি আল্লাহর হাবিব তশরিফ আনলেন। আমি খুশি হয়ে গেলাম যে নিশ্চয় আল্লাহ আমার একটা ব্যবস্থা দিব। নবীজি আইলা, নবীজিরে সালাম দিলাম, আল্লাহর হাবিবে আমার সালামের জবাব দিয়া কইলা আবু হুরায়রা তোমার এমন বিমর্ষ দেখা যায় কিতাব। ও আমি আল্লাহর হাবিবের খিদমতে আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ আপনার আবু হুরায়রা 2 দিন হয়ে গেছে পেটের বুকে কষ্ট মরি যায়, আমি কিছু খাইছি না গো নবী, আমার কিছু খাইবার দিতে। আল্লাহর হাবিবে ফরমাইলা আবু হুরায়রা ধৈর্য ধরিলাও, সবর করিলাও, কারণ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ কইছেন যারা সবর করে নিশ্চয় আল্লাহ সবরকারীদের লগে আছেন। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা কইলেন ইয়া রাসূলুল্লাহ আমি সবর করতাম ঠিক আছে, কিন্তু আজকে 2টা দিন হয়ে গেছে পেটের বুকে আর সহ্য হয় না গো নবী। আমার নবীজি ফরমাইলা ও আবু হুরায়রা আমি নবীর তো নাকি তোমার পেটের বুক বেশি হয়ে গেছে নি? হযরত আবু হুরায়রা কইলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আল্লাহ রাসূলের বালা জানেন, আমি জানি না। ওই সময় আল্লাহর হাবিবের জামা মুবারক উঠাই নিলাম, আল্লাহর হাবিবের পেট মুবারক দেখাইয়া কইলা আবু হুরায়রা আমার পেটে দিয়া চাও চাইন, লক্ষ্য করে চাইন, দেখো যে আমার তনে তোমার পেটের বুক বেশি নি। হযরত আবু হুরায়রা কইলেন ওই সময় আমার চক্ষু দিয়া পানি আইল, আমি ছাইয়া দেখি দয়াল নবীজির পেট মুবারকের চামড়া প্রায় পিঠির লগে গিয়া লাগি গেছে, নবীজির পেটের মাঝে কিচ্ছু নাই। আল্লাহর হাবিবের পেটের বুক সহ্য করতে না পারিয়া নবীজি রাস্তার পাথরে হাফলোর মাঝে ফেসাইয়া পেট বান্ধিয়া রাখতে আছে। এত কষ্ট নবীজির দিন লাগে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইলেন আবু হুরায়রা সবর করো, আমি নবী দেখি আমার গরনি কিচ্ছু খাওয়ার মতো পাওয়া যায়। আল্লাহর হাবিব হুজরা শরীফ তো শিব নেন কি আমরা মা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নবীজি গাজি কেন আয়েশা রে, ও আয়েশা আমরা গরো খাইবার মতো কিচ্ছু আসেনি? হযরত আয়েশা সিদ্দিকা কইন ইয়া রাসূলুল্লাহ আজ 3 দিন হয়ে গেছে গো নবী, নবীর গরর চুলার মাঝে আগুন জ্বলাইবার মতো কিচ্ছু আমরা নাই। 3 দিন ধরে নবীর চুলাত আগুন জ্বলছে না, অর্থাৎ গরর ভিতরে কিচ্ছু খাওয়ার মতো। আয়েশা আমার আবু হুরায়রা বড় কষ্টর পেটের বুকে মাটির মাঝে বড়িয়া গোড়াগড়ি বাইরা খাওয়ার মতো কিচ্ছু নাইনি। ইয়া রাসূলুল্লাহ আজকে সকালবেলা একজন মহিলা নিয়া আল্লাহর হাবিব রে কিছু দুধ হাতিয়া করিয়া গেছিল, ও দুধ উঠাই আমরা না খাইয়া দয়াল নবীজির লাগি রাখি দিছিলাম। নবীজি ফরমাইল দুধের পাত্রটা আমার কাছে আনিয়া দেও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে দুধের পাত্র আনিয়া দিলা। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি দুধের পাত্রটা লইয়া দয়াল নবীজি হুজরা শরীফ থেকে বাড়িয়ে হযরত আবু হুরায়রা ডাকতে। সুবহানাল্লাহ। দুনিয়াত মানবতা কারে কয় আমার নবী শিক্ষা দিয়া গেছে। সুবহানাল্লাহ। আজকে কিছু কিছু মানুষে মাতামাতি করে যে দুনিয়াত ইসলামিক মুসলমান হল সন্ত্রাসী। দুনিয়ার যদি শান্তির কোনো ধর্ম থাকে, শান্তির কোনো জাত থাকে,
শান্তির নামে যদি পৃথিবীর ইতিহাস সুনারক করে কোন জাতীয় নাম লেখাতে এই নাম হইল মুসলমান। দান ঠিক না ঠিক না? আর আল্লাহ মানবতার মডেল বানাইয়া, আদর্শর মডেল বানাইয়া, আখলাকে হাসানার উত্তম মডেল বানাইয়া আল্লাহ আমার নবীরে দুনিয়াতে পাঠিয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে ফরমাইল আবু হুরায়রা হযরত আবু হুরায়রা গাইছে ওই সময় দেখেন নবীজির হাতে একটা পাত্র, দুধের পাত্র। আল্লাহ রাসূল ফরমাইল আবু হুরায়রা সামান্য দুধ পাওয়া গেছে, গরু কাজ হলো, তুমিও দুধ উঠান তোমার দায়িত্বে নিয়ে সমস্ত আহলে সুফা বাসিন্দা হলে তুমি পান করাইবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কইলেন আমি দেখলাম দুধের পাত্র নবীজি আমার টাইম দিবার আগে সামান্য তুতু মুবারক নবীজি দুধের পাত্রের মাঝে ছাড়িয়া আর আমার তো দিয়া হইলা তুমি প্রত্যেক সাহাবীরে কইলো যে পেট ভরিয়া দুধ পান করতে আমি নবী হইয়া দিছি। বড় করে কইতা নাই সুবহানাল্লাহ। সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মনে মনে কইন দেবা আল্লাহ আমার পেটের বুক বেশি নবী আমার খাইবার কথা না হই আগে হেরা রে কিছু তার মাথা যায় না গেছেন গিয়ে এক সাহাবীরে নিয়া কইলা ভাই নবীজির গর্তনে দুধ আইছে পান কর। ই সাহাবী দুধের পাত্র বাদ দিছে, ইয়ারি অত মানুষ বাদ দি লক্ষ্য করিয়া মুনাসিব মানবতা দেখাইতে গিয়া সামান্য টুট ভিজাইয়া বুঝাইলা যে আমি খাইলিছি ওখান হইয়া বিদা দিলে লক্ষ্য অন্যজন দেখাবাইল। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নিফেন বাইলা হইতো না, নবীজি ফরমাইছেন পেট ভরিয়া দুধ পান করতে। বাধ্য হইয়া এই সাহাবী একবার দুইবার তিনবারে পুরা মতে পেট লুট ভরিয়া একেবারে গলা পর্যন্ত পেট ভরিয়া দুধ পান করছে। এর বাদে দ্বিতীয় জন, এর বাদে তৃতীয় জন, ওগুলা সমস্ত সাহাবী হলে পেট ভরিয়া যখন দুধ পান করা শেষ হইছে আবু হুরায়রা তো ফিরিয়া যখন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তো দুধের পাত্রটা আইছে, হযরত আবু হুরায়রা কইলেন আল্লাহর কসম দিয়া কইলাম, আল্লাহর কসম নবীজি আমার তো দুধের পাত্র দিতে গিয়া আল্লাহ নবীজির তুতু মুবারক দিয়া আমার যেন কইছলা যে এই দুধ ফুটান খাবাই আর কইও পেট ভরিয়া খাইতা, অতজন মানুষে পেট ভরিয়া খাওয়ার বাদে আমি দুধের পাত্র বাঁচাইয়া অবাক হয়ে গেছি। কারণ নবী পয়লা দুধের পাত্র দিতে যত ফুটা দুধ আছে এত ফুটা দুধ এখন পর্যন্ত রয়েছে, একটু দুধ ওই পাত্র তুমি কমছে। নবী কেমন বরকতি আসলা, শুধু আমি ও কথাটার ইঙ্গিত দেওয়ার লাগে আপনার আর এখানে নাই না। নবী তো নিজে বরকতি নাইনি, আল্লাহ হস্তে মাত্রা নাই, নবী নিজে বরকতি নাইনি। তো ই নবী আর বার দোয়া খেনে করলা বলে উম্মতর লাগে জুড়ে হোক কিদার লাগি আমরা বরকতর দরকার আছে নি না নাই? আমরা নবীজির তুতু মুবারক বরকত, আমরা নবীজির ঘাম মুবারক বরকত, চুল মুবারক বরকত, নখ মুবারক বরকত জুড়ে হোক সুবহানাল্লাহ। আমার লাগান মুল্লাই ওয়াজে উঠিয়া কইরা নবীর মুখের মাঝে দুর্গন্ধ আছে, আর জিবরাইল যতবার আইছেন কইছেন আপনি মিসওয়াক করো আপনার মুখের দুর্গন্ধ। আফসোস তারে কিতা কইতা আমি টিয়া কই বাল্লা করছ, তবে রে বাবা হিসাব করিয়া দেখিস ইসলামের একটা গন্ডি আছে, সব জিনিসের একটা এরিয়া আছে। কিছু কিছু এরিয়া মানুষে ফালাইয়া বাস হয়, আর কিছু কিছু এরিয়া আছে না ফালাইলেও স্যার নিজে নিজে আউট হয়ে যায়। মাত মনে হয় বুঝাইতে পারছি। ইসলামের গন্ডির এরিয়ার ভিতরে বারোই তৈলে ফালুলে কত মারা লাগবে তো, নহলে এক ছোট্ট কথাও যথেষ্ট। মোল্লার ইমান রইব তোর, এটা আমি তারে কাফির বিমান কিছু গালিয়াই না, তবে হে নিজে নিজে হিসাব মিলাই জানো রহমতুল্লিল আলমিনের মুখ যজ্ঞ দুর্গন্ধ হয় এগুলি ইমান হতখান থাকে। আর বার ও তারে আনিয়া আমরা দেশের মানুষের ভাই এতে কাপড় মুরুখ জব করাই তারে আর বার খাবায় হায়ারি প্লান আনা মাত বুঝছ এটা ইসলামের নয়া টিকাদার রয়েছে। এটা গাউয়ে গাউয়ে শিকাবাঙ্গ খালি ইসলাম দিয়া আটিরা আর মানুষের ব্যস্ত লিয়া দেয়। নমাজও বদলাইছে, রোজাও বদলাইছে, তেরাবিও বদলাইছে, ঈদর নমাজও বদলাইছে, সবটা বদলাইয়া হে ইসলামের ঠিকাদার হইতে হইতে অত খান কর নবীর মা বাপ দুজকি, এমনকি এদিন এখন নয়া ডেলিভারি ইচ্ছে মক্কার ঘর বানাইছেন ইন্দু টেকা
কথা মানছরে আমরা মানছি আনিয়া মুরুখ জব করিয়া ভাত খাবায় আমি কই করে বুলা ডিম খাবাইলেও ক্ষতি হইব বলে ও মুসলমানের বুলা ডিম খাবাইলেও ক্ষতি হইব আপনি কইতে পারেন বুলা ডিম খাবাইলে কেনে ক্ষতি হইতো বলে জি হয় বুলা ডিম যদি খাবানিত লাগে তো কিছু মশলা তেল পানি খরচ হইব না কিন্তু বেখামা যাইব বেখামা যাইব লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলী আল্লাহ তুমি আমরা ইমান আকীদা খান্ডে হেফাজত রাখিও হোকা আমিন জুরে হোকা আমিন ও ভাই হল আমার পীর মুর্শিদ উলতলি যাবে কইতা লে বাবা বললে মায়ানে আর দলবা রইব দয়া করে কোনো দলগিয়া মাথা হারাইও না কারণ আমার সিলেটের মুসলমান সুজা সাজা মুসলমান যে গাই দেখো গাই বান্ধবী আন্দাজে শুয়া আরম্ভ করে মাত বুঝানি আমরা দেশে যেসা তালিয়া যেসা গাইল এগুর কাস্টমারের অভাব নাই সময় তো হাজিরি ওনা আমার কোনো ভাইয়ে কইতে পারে বলে এখানে মনে আমি কোনো গুরু গিবত কাইয়া জি না আমার ইমানই দায়িত্ব আমার ভাইয়ের তোরে সতর্ক করিয়া দেওয়ার ইতারে হগুর বাসা যদি নয় উঠিয়া কর হাসরের দিন নবীর নেকি বদি আল্লাহ তুটাই লইব নেকি বুঝিল গুনার পাল্লা বাদি সাবাত থাকবা না জানি নবীর গুনার পাল্লা বার হয়ে যায় নবী দুজখ যাইব ওটা আমরা ইসলাম ইসলাম ইকানি তাইছেন না তার না তুমি ইসলাম দিয়ে আছে জানবা এইটা কোন বাইদা বান্দরের বাচ্চাইন্দর মাত মাতাই নগুন তোর মাত মাথা খুশি কোন বিপদর মাঝে পড়া গেছে আল্লাহ তুমি হেদায়েত নসিব করো হোকা আমিন সম্মানিত হাজিরিন পরওয়ারদিগারে আলমে নবী কামলিওয়ালার সৃষ্টির শ্রেষ্ঠ বানাইয়া আমরা নবী বানাইয়া আল্লাহ আমরারে লাভ করাইছেন না ক্ষতি করাইছে বড় করে জবাব দেখো আমরা লাভ হইছে না ক্ষতি হইছে ই নবীর উম্মত আমরা লাভ হইছে না ক্ষতি হইছে কেনে বলে ই নবীর উসিলে আল্লাহ আমরারে বিশেষ 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 সাহায্য আল্লাহ আমরারে লাভ করছে আপনারা যারা বিদেশি সপকল গিয়া দোকান গিয়া খরচ করেন বুঝলেন আপনারা মৌলভীবাজার বড় বড় বিদেশি সপকল হইছে না না মাতই না দামি দামি ব্র্যান্ডর দোকান হইছে না হিসাব ও তার দেখেন জানো বছরের মাঝে 2-3 বার তারা অফার দেয় অফার বাটা জুতার দোকান এপেক্স বাটা লট্ট ফট্ট কত দাম আর হয়েছে না ও তারা মাঝে মাঝে দেখেন জানো অফার দেয় অফার 60% অফার 50% অফার মাতই না আমি মনে মনে মিলাইছি আল্লাহ সব নবীর উম্মত নে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি উম্মতরে আল্লাহ অফার দিতে দিতে বড়াই দিছে না খালি অফার দিয়া খালি জান্নাত যাইবার পথ বুইয়া দিয়া কেন কই একটা চিন্তা করলাম উজেন আজকে আইলো আজকে কয় তারিখ 26 জানুয়ারি আরো 16 দিন বাদে না 18 দিন বাদে ভাইবা বাংলাদেশ আইব 14 ফেব্রুয়ারি মাত্রা না কিতা ফেব্রুয়ারি 14 ফেব্রুয়ারি এই দিনটা হইল মুসলমান হলোর বড় পবিত্র এক দিন মাত্রা নাই জানা তাহলে ধরা মাত্র হইব ই দিন সবে কদর হচ্ছে আরো মকবুল দিন নাই হ্যাঁ ওগুরে আজকে আমরা মুসলমানের বাচ্চাদের নাম দিছেন হ্যাপি ভ্যালেন্টাইন ডে এর অর্থ কিটা বিশ্ব ভালোবাসা দিবস আমি আপনারা জিজ্ঞাইতাম যে মুসলমান ওর বাচ্চাদের আর দিবস নাই মুসলমানের বাচ্চাইন্তরে আল্লাহ কোনো দিবস দিছই না মুসলমানের বাচ্চাইন্তরে নবী কোনো দিবস দেখাইয়া গেছই না আল্লাহ জবান দিছে একটু দাম আতকা আমরা দিবস আছে নি না নাই এই কুত্তা কুত্তির দিবস লইয়া পাগল খেনে ও যে রজব মাস আমাইছে আজকে 4 দিন আর এই রজব মাসের ভিতরে মুসলমানের দিবস আছে নি না নাই কি জাত দিবস হক্কা মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রজব মাস মেরাজুন নবী শাবান মাস শাবান মাস কি জাত দিবস শবে বরাত এর ভাদর মাস হইল রমজান মাস কি জাত দিবস শবে কদর এর বাদে কিটা বলে ঈদর দিন মুসলমানের খুশির দিন বলে কি জাত খুশি বলে হান্দেশ খাও আর গান গাও মাত্তা না আন্দেশ খাও আর এলো মা রমজানের এই রোজার শেষে এলো খুশির ঈদ আর ও গান লইয়া খালি হান্দেশ খাইয়া খাইয়া চক্কর দিলে ও খুশি জি না এটা কোন খুশি বলে আল্লাহর বান্দা রোজাদার
আজকে ঈদগার ময়দান চলে নামাজ পড়িয়া বাড়ির উদ্দেশ্যে রওনা দিব আল্লাহর বান্দা মুসলমানের লগে হাত মিলাইব মুসাফা মুআনাকা করব দুইজন আলাদা হইয়া ঈদগার ময়দান চলে রোজাদার যখন বিদায় হইব একটা বাচ্চা মার ফেরতনে দিলা নিষ্পাপ হইয়া দুনিয়াইতে ওলা নিষ্পাপ হইয়া এই ময়দান চলে আল্লাহর বান্দা বাড়ির দিকে যাইবে কোন খুশি দুনিয়া এবং আখিরাতের খুশি সুবহানাল্লাহ কইনা আশা করি ইটা দিবস ইয়া মুসলমানের ভাই পালন করে ভ্যালেন্টাইন ডে ভালোবাসা দিবস আমি জানতাম যে ইয়ার আল্লাহ আমরা নবীর উসিলে আমরা অফার দিছে না জুড়ে মাত্র আমরা আল্লাহ অফার দিছইনি এই অফারের নাম কি তা ভালোবাসা দিবস না মেরাজুন নবী জুড়ে হোক কিদা মেরাজুন নবীর উসিলে আল্লাহ সারাটা মাসরে বরকতি বানাই দিছে সুবহানাল্লাহ যারা খেলাধুলা করেন আগামী 10 তারিখ ফাইনাল খেলা কমলগঞ্জ হাই স্কুল মাঠে যে বেটা খেলাধুলা না করে আন্দাজে কেউ বেটা ফাইনাল উঠে দিব তো না যে বেটা খেলাই খেলাইয়া ট্রেনিং দিদি এ বেটা আরো 10টা 15টা গেম খেলাইয়া ও উঠিয়া এ বেটা ফাইনাল রাউন্ড গেছে মাতই না প্রত্যেকটা জিনিসের একটা ট্রেনিং আছে আল্লাহ রসুলে বুঝাইতে চাইলা ও আমার উম্মত হল তোমরার মাস হইল রোজা মাস পাইলে আমার উম্মতে আল্লাহরে খুশি করিয়া জান্নাতি হইতো আর জান্নাতি হইবার লাগি আত্মনে আমার উম্মতে রজতনে ট্রেনিং দিয়া আল্লাহর গোলামির লাগি নিজরে তৈরি করিয়া রোজা মাস হইয়া এমন ইবাদতি করব ও মাস ইবাদতি করিয়া আমার উম্মত জান্নাতি বনছে মাত বুঝাইতে পারছি নি এটা আল্লাহর ওয়াস্তে জুড়াতে অনুরোধ করি মুসলমান হিসাবে আমার ভাইয়াইন হিসাবে আল্লাহর ওয়াস্তে আমি অনুরোধ করিয়া মুসলমানের হুয়া বুড়ি ভালোবাসা দিবস পালন করতো না মুসলমানের হুয়া বুড়িয়ে বৈশাখ দিবস পালন করতো না মুসলমানের বাচ্চার দিবস আছে নি না নাই আর তুলিয়া কইতে আছে নি না নাই জুড়ে আছে নি না নাই যেটা দিবস পালন করলে দুনিয়ায় তো শান্তি পরকালে মুক্তি দুনিয়ায় শান্তি পরকালে জান্নাত দুনিয়ায় ইজ্জত পরকালে শান্তি আল্লাহ যেটা দিবসে আমারে রাখছে ওটা দিবস পালন করতাম না যেটা আমারে দুনিয়ায় তো জিল্লতি পরকালেও জিল্লতি ওটা লোক ধরাইতাম আফসোস ও বৈশাখ মাস আইলে কুত্তা বিলাই টোলা হিয়াল কুলা দুজন খাখরাই লোক লই ওটা লিয়া বাড়ি যায় রৌদ এর মাঝে বেনার এখানো লেখে মঙ্গল শুভ যাত্রা না কিতা তা বাফর খোফাল ওখানে লেখিয়া বুঝাইতো যায় আমি যে কুত্তার হোটু লইয়া আটিয়ার ফেসার হোটু লইয়া আটিয়ার হিয়ালর হোটু লইয়া আটিয়ার টলার হোটু লইয়া আটিয়ার ওটাই আমারে মঙ্গল হতো নাউজুবিল্লাহ কইতায় না ও ভয়লা বইয়া কইছিলাম নে কুরআন শরীফ আমরা বিশ্বাস আছে নি না নাই আশা করি কই ইজ্জতের মালিক কে শোনা ভাই নজরে কই ইজ্জতের মালিক কে রিজকের মালিক কে হায়াতের মালিক কে আল্লাহ নাই তে তোলা লিয়া বাড়িয়া মিছিল দিয়া কিতা মঙ্গল হইতো খাগরা লিয়া কুলা লিয়া বাড়িয়া মঙ্গল কিতা হইতো কুল্লিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির বড় হরি হোক সুবহানাল্লাহ আমার ইজ্জত আমার বেইজ্জতি আমার বাদশাহী আমার ফকিরি আমার জিন্দেগীর সব কিছু উন্নতি অবনতি সব তা খারাত বড় হরি হোক মুসলমান খারাত আমার রিজেক কি তা টলায় দিতনি টলায় খার আমার উসিলায় কুকুরে খার আমার উসিলায় 18,000 মখলুকাতে খার মানুষের বাচ্চার উসিলায় আল্লাহর বান্দা নবীর উম্মতের উসিলায় জমিনের প্রত্যেকটা মখলুকাতে রিজেক পায় আর হে ফেসাল দিয়া বারুয়া মিছিল দে এর মাঝে বুকুত লেখছে এসো এ বৈশাখ আইও তুই ডাকলে আইতো কি তারে কপাল বুড়া বৈশাখ তুই এমনও আইব আল্লাহর 12 মাসের মাঝে 1 মাস ও তার নাস্তিকতা আমরা ছাড়ার দরকার আছে নি না নাই জুরে মাতকা ছাড়ার দরকার আছে নি না নাই ও আমি আয়াতে কারিমা তিলাওয়াত করলাম আল্লাহ ফরমায় ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু নিশ্চয় যে তাই আল্লাহ আল্লাহর রাসূল রে কষ্ট দিব
আল্লাহ রসুলের কষ্ট কিলা দিতা আপনার হুয়ারে আপনি জায়গা বেচিয়া বাড়ি বেচিয়া 14 খান্তনে পয়সা খরচ করিয়া আনিয়া দিলা আপনার হুয়ারে বিদেশ ওইলা 2-3 বছর বাক্কা মায়া করি টাকা পয়সা দিল গতবার আইছিল দেশের ডিসেম্বর আইসতো না 2 মাস 3 মাস আগে আইয়া বিয়া শাদি করাইয়া দিলে তারে লাইনে তুলিয়া এর বাচ্চনে আজকে 8 বছর 9 বছর 11 বছর হয়ে গেছে বাড়ির খবরও নাই গাঁর মানুষে বিদেশি হলে আইয়া করেন তোমার গুয়া তো ভাল লাগু আছে তার বউও নিচে কি টাকা রুজু করে বাড়িও লইছে গাড়িও লইছে বহুত তা করছে মা বেমার মেডিকেল মররা বাপ ঔষধ খাইবার পয়সা নাই হেয়ারি মুখাই নাই তুই না সাব এক সময় ওল্লা হয়ে যায় মা মরি যায় বাপ মরার পথে উন্নয় নাক্তা ফুয়া বাড়িতা মানুষা ইয়া কই যাবো তোমার ফুয়া উনছে কালকে বাড়িতা বাপের আগে দুঃখে উঠিয়া কয় দূর আমার ফুয়া নাই কোন আমার এগু আছিল মরি গেছে আমি যে যা কুত্তা বিলের বাচ্চারে আমার ফুয়া কইতাম না আমার বাড়ি যাইলে হুরুন্দি বাড়ি যাইবি দেখো হয়নি ভাইয়েন বুঝিয়া থাকলে জবাব দেওয়া হয়নি এমনে করনি না কষ্ট ভাইয়া দয়া করে কোকা কষ্ট ভাইয়া কর কেনে তোরে ছুটো থাকতে তুই বেমার আসলে রাইত কা রাইত তোরে কুলো লইয়া ফাড়া দিছি ঘুমাইছি না তোর লাগি টেকা আনতাম করি আর ওখানে গিয়ে উষ্টা খাইয়া নৌ কুলটাইয়া পড়িয়া মরিয়া আসলাম এর বাদে কই নিজের বাচ্চা গু আছে এগুলো অনেক ঘটনা ঘটে রে ভাই অনেক সন্তানের লাগি বহুত মা বাবার বহুত ত্যাগ আছে নি না নাই আছে বহুত স্মৃতি মনে পড়ি যায় খুললাম কিতা রে আর আমার খুললো কিতা দুঃখে বাপে উঠিয়া হয় আমার বাড়ির জায়গা দিতাম নাই গো কুকুরের বাচ্চা আমার কিচ্ছু নাই একটা বাচ্চারে আপনি লালন পালন করিয়া বিদেশ পাঠাইয়া সামান্য জিনিসের কারণে আপনি যদি এতটা কষ্ট পাই এবার বিবেকরে জি কেন জানেন আল্লাহর সৃষ্টি জগতের মাঝে আল্লাহ আমারে আশরাফুল মখলুকাত মানুষ বানাইছে কিতা বানাইছে মানুষ বানাইছে আল্লাহ আমারে সৃষ্টির মাঝে শ্রেষ্ঠ জাতি মানুষ বানাইছেন আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ ধর্ম ইসলাম আমারে দিছেন সৃষ্টি জগতের শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ আমার নবী বানাইছে এই জমিনে খাইবার অভাব নাই ফিনবার অভাব নাই গাড়ি বাড়ি সব তা দিয়ে আল্লাহ আমারে চিরসুখী করছেন কিন্তু আমি একটা বারও মনে করি না যে আমার মালিক অর্থাৎ ইলা বহুত নিমক খারাপ মানুষ আসেনি না নাই যে এত কিছু পাওয়ার বাদেও আল্লাহরে মনে করে না ইলা মানুষ আমরা মাঝে আসেনি না শোনা ভাই এনে বুঝিয়া থাকলে হোক আসেনি না নাই আসেনি আল্লাহ তারে খাইবারও দিছে ফিনবারও দিছে হুতবারও দিছে চলবারও দিছে সাইরও সন্নে দিছে কিন্তু বেটাকু 5 ওয়াক্ত নামাজের মাঝে 1 ওয়াক্ত নাই শুক্রবারেও নাই সারা সপ্তাহ নাই সারা মাসেও নাই ইলা মুসলমান আসেনি না নাই আশা করি হোকা একবার তা যদি দিলের মাঝে ওখান তা নয় যে বাবায় ফুয়ার উপরে একটু সামান্য কাম করার কারণে খেদমত করার কারণে ফুয়ারে বড় করিয়া বিদেশ পাঠানোর কারণে বাপর যদি অত দুঃখ লাগতে পারে আমার তো কোনো অস্তিত্ব আসেন না আমি আব্দুল্লাহ আজকে দিলাম মাতিয়ারিলা তো 50 বছর আগে আমার কোনো বেটা আসলাম না আমার কোনো অস্তিত্ব আসেন না আমি কোনো বেটাও আসলাম না আমি কোনো মানুষও আসলাম না আমার কোনো চিহ্ন বর্ণ আসিল না আমার এই আপাত মস্তক বডিটা আমার আল্লাহর দান আমার কথা করার শক্তি আল্লাহর দান আতর শক্তি আল্লাহর দান ব্রেইনের শক্তি আল্লাহর দান রিজেক রুটি আল্লাহর দান আইজ আমি নিমক কারাম জমিনে চলিয়ার প্রতিটা মিনিটে মিনিটে যে জমিনে ভাড়া মারিয়ার এই জমিন আমার বাবার না আল্লাহর জমিন আমি যে বাতাস গ্রহণ করি এই বাতাসটাও আল্লাহর দেওয়া বাতাস এর বাদেও আমার একবার তা মনে হয় না যে আমার মালিকে আমার সৃষ্টি করলা আমি যে নিমক্ষার আমি করি হাসা করি করছেন আমার আল্লাহ আমার আচরণের কারণে আমার ব্যবহার কারণে আমার আল্লাহ আমার উপরে দুঃখিত বা আমার উপরে কষ্ট পাইতে পারেনি না পারেন আতকা আমার আল্লাহর কষ্ট লাগবো না লাগতো না আল্লাহ যদি হয় না গুলাম তোর কিচ্ছু আসিল না আমি আল্লাহ তোরে সপ্তা দিছি তোর বেটাগিরি তুই কইতো নে ভাইলে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতাম ফাহিয়াকুম ও লিমকারাম হল তোমরা তো নিষ্প্রাণ আসলা কোনো অস্তিত্ব আসিল আমি আল্লাহ তোমরা জান দিছি
আশা করি হক্কা চাই 5টা মিনিটের লাগি যদি আপনার মাথাতে চিন্তাটা যদি আনেন যে আমার তো কিচ্ছু আসিল না, না বেটাগিরি আসিল, না দুনিয়াদারি আসিল, আইজ আমি যে জমিনও চলিয়ার আশা করি হক্কা এই জমিন আমার বাবার জমিন। والسماء بنيناها والسماء بنيناها بأيد وإنا لموسعون والأرض فرشناها فنعم الماهد سبحان الله وبحمده। এই জমিনটার এত সুন্দর করে খেয়ে বিছাইয়া দিছে। আপনি কইবা আপনার বাবা আর আমার বাবা, জি না, এই জগতের মালিক কে? আল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যিনি হচ্ছেন রব, সৃষ্টি জগতের প্রতিপালক। এত কিছু দিলা যে আল্লাহ আমারে, ইয়া আল্লাহর কি আমার একবার তাই আইত করার দরকার নাই? ও যদি আমি নিমক খারামি করি তাইলে আমার কারণে আমার আল্লাহর কষ্ট লাগবো নি না লাগতো না? মাতকা লাগবো নি না লাগতো না? আল্লাহ কইরা ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ, নিশ্চয় যাহারা কষ্ট দেয় আল্লাহরে, যে তা কষ্ট দেন কারে? মাতকা কষ্ট দেন কারে? আল্লাহরে। ওয়া রাসূলাহ, আর আমার রসুল রে। রসুল রে কষ্ট কিলা দিবা? এই জমিনের মাঝে রসুল রে কষ্ট দিবা, নবীর উম্মত দাবি করিয়া নবীর উম্মতর উল্টা উফতা চলবা। মাতই না সাহেব, নবীর উম্মত দাবি করিয়া নবীর উম্মতর ক্যাটাগরি না চলিয়া উল্টা চলবা, উফতা চলবা, অন্য পথে চলবা। আজকে নবীর উম্মত দাবি করেন, আপনার আইডি কার্ডও লেখা আছে আপনার ধর্ম মুসলমান। মাতই না, আপনার ধর্ম মুসলমান, আপনার আইডি কার্ডও লেখা, আপনার বিয়ার খাদিনও লেখা আপনার ধর্ম মুসলমান। আপনি কইমা পড়েন মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইয়া, মাতই না। সবটা যখন নবীর উম্মত দাবি করেন, কোন ইনসাফে আজকে সুন্নতি লেবাস না পিন্দিয়া শয়তানি লেবাস চরিল লাগে? কোন ইনসাফে আজকে নবীর সুন্নতি দাড়ি গেছেন তো ব্লেড লাগাই? কোন ইনসাফে নবীর আনুষ্ঠানিকতা ফলো না করিয়া শয়তানের অনুষ্ঠানে আমার অনুষ্ঠান সাজাই? কোন ইনসাফে আমি নবীর আদর্শের সংসার না করিয়া ইহুদি খ্রিস্টানের আদর্শে আমার ঘরে আমি সাজাই? আপনি প্রশ্ন করতে পারেন বলে এইগুলা নবী জানেননি? আমরা প্রতিটা মুহূর্তের আমল নামা আমরা নবীর কাছে পৌঁছায়, ওইখানে বিশ্বাস করবেন। মাথা নাই, হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। লম্বা হাদিস ওগুর ব্যাখ্যা টানছেন। আল্লাহ রাসূল যেন ফরমাইলা, আমি দুনিয়ায় থাকাও তোমার তানোর লাগি বালা, দুনিয়ায় যাওয়া আমার উম্মতর লাগি বালা। ও হাদিসের ব্যাখ্যা টানছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেন দুনিয়ায় থাকা বালা ইকান কিলা? বুঝলাম আপনি নবীরে দেখলে ইমান নসিব হইব, আপনার কাছে সুন্দর কথা শুনবো যে আপনার ইমানের হালতে এক নজর দেখি লাগব, হে দুনিয়ার সবচেয়ে দামি মানুষ সাহাবি বনি যাইব। নবী গো, আপনার দুনিয়ায় তো গেলে কিও বালা ইকান কিলা মানতাম। নবীজি ফরমাইল, আমার সাহাবি হল, আমার উম্মত হল, আমি নবীর আল্লাহ ওয়াদা দিছেন আমার উম্মতর আমল নামা আমি নবীর কাছে পৌঁছাইয়া দেওয়াইব। আর আমি আমার উম্মতর নেককার হকলার আমল নামা দেখি আমি নবী আল্লাহ শুকরিয়া আদায় করবো, খুশি হইমু। আর আমি নবী আমার গুনাহগার উম্মতর আমল নামা দেখিয়া দুঃখ প্রকাশ করবো, আল্লাহর কাছে আমার উম্মতর লাগি ইস্তেগফার করবো, মাফি চাইমু। আর আমি নবী আল্লাহ কি মাফ চাইলেই আল্লাহ আমার গোলাম উম্মতরে মাফ করিয়া দিলে। তাইলে আমরা এই হাদিসনে কিতাব বুঝলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমরার আমল নামা হল যায়নি না যায় না? দূরে মাত্রকে যায়নি। বুঝেন, একটু আগে কইলাম যে বেটা আমরা দেশের বেটা কইল নবীর মা বাপ দুজকি, কইতে কইতে কইল হিন্দুর টাকা দিয়া মক্কা ঘর বানাই দিছে। কইতে কইতে নবী আবার কাকে সাহায্য করবেন? নিজেই জান্নাতে যাবেন কি জাহান্নামে যাবেন তার চিন্তা ব্যস্ত থাকেন। অনেক কথা আছে যে মুখে দি বারোইতে ডর করে ইগুর আমল নামা নবীর কাছে গেলে নবী খুব খুশি না, না কষ্ট পাইবা? দয়া করে হোক কিদা কষ্ট পাইবা না নি? আপনার নবীর উম্মত আপনার ঘরে বিয়া শাদী করাই যা, আপনার বিয়ার অনুষ্ঠানটা সাজাই দিয়েছেন আপনি ইহুদি খ্রিস্টানের অনুষ্ঠান সাজাই। নবীর কাছে যখন এই খবরটা যাইবে নবী খুব খুশি হইবা, না কষ্ট পাইবা? খুশি হইবা না কষ্ট পাইবা? ওখান বিবেক রে জি কেন জানে
আল্লাহ ফরমাইন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ, নিশ্চয় যারা কষ্ট দিব আল্লাহরে ওয়া রাসূলাহু এবং আল্লাহর রাসূল রে, লানাহুমুল্লাহ দুনিয়া, লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, ইতার উপরে আল্লাহর পক্ষ থেকে লানত দুনিয়া এবং দুনিয়া এবং আখিরাতে। লানত শব্দটা বুঝছই নেই, মাথা নাই। লানত আরবি শব্দ, যার বাংলা হইল অভিশাপ, অভিসম্পাদ। আমরা সিলেটি ভাষা হইল টাটা ফালানি, মাথুই না খানি। ইলা বহুত মুসলমানের উড়িন আছেন, বহুত গরু আছেন, মহিলা হল বহুত গরুর বেঠাইন ধরে, অর্থাৎ নিজের স্বামীদের খালি লানত দিলে ও গুনা আখতা লাগছে। আর লাগার বাদেও গাইল আরম্ভ করছে, মাইলে নোরা মরকে নোরা মরতো নাই, গোর খান টান্ড হইতো না, ওটা করা বুঝেন। রোজা মাস আর কত বেটিন দেখালে আল্লাহ তুমি বাসাইও রে, বা রোজার নি আমার লাগে গোসো ভাই কিতা গো সাসি আম্মা কি তৈছে, বাবা বাবা রে ও ভূত দোয়া করিও রে ভূত, রোজার নি রে ভূত আমার লাগি কোন গোসো বার খেলে গো সাসি কেন তো ভাল লাগো রোজা মাস বলে না রে ভূত, রোজা ইয়ালে আমরা গরো মাইলে নোরা মুখে দিয়ে চাওয়া যায় না, খালি আগ্নি লুক খাবা না বুঝছো নি। হারে মেন করছে এই কথা দিয়ে, মানে গরুর চাষা আছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ও যে অভিশাপ দিল ওটারে কয় লানত। এটারে কিটা কয়? দুনিয়ার মানুষের লানত লাগতেও পারে, নাও লাগতে পারে, না কিটা চাও? দুনিয়ার কেউ লানত দিলে একজনের লানত লাগতেও পারে, নাও লাগতে পারে। তবে বিশেষ করে মা বাবা সন্তানরে কিচ্ছু হইতে সতর্ক অবস্থা হয়ে যান, কারণ বন্দুকের গুল্লি ফিরবার সন্দেহ থাকে। মা বাবার জবান্তনে কিচ্ছু বার হয়ে গেলে কেনার ফিরবার সন্দেহ, খুব সতর্ক। আর যুবক বন্ধু হল, ছোট্ট বন্ধু হলরে কইম, দয়া করে জীবনে রাজধানী ঠিক রাখিয়াছে। যে দেশের রাজধানী ঠিক আছে তার দেশ ঠিক আছে। মাত বুঝেননি? দুনিয়ায় জমিনও গুলামি কর্ম, আল্লাহর খেদমত কর্ম মা বাপর। একটা জিনিস মনে থাকে যায়, আল্লাহর সৃষ্টি জগতের মাঝে আল্লাহ রসুল বাদে যদি কোনো দরদি থাকেন, সবচেয়ে বড় দরদি হইল আমার মা বাপ। মাতই না খানে বাসা, আল্লাহর সৃষ্টি জগতের মাঝে আল্লাহ রসুল বাদে যদি কোনো দরদি থাকেন, সবচেয়ে বড় দরদি খেয়ে আমার বউ। জি না চাচা, যতদিন হাত গরম আছে অতদিন বউর মায়াও মোটামুটি বাটি হয়ে গেছে। কইলাই দেন আমি আগে চাইটা খাই লিছি, আর বেঠিতে ভাইতেও না মরে শিব মাত্র মাত বুঝরানি। এই জমিনের মাঝে সুসময়ে বন্ধু বটে, অসময়ে হায় হায় কেউ কারণ নয়। কয়েকদিন আগে আমি গেছিলাম উমান, উমানের মাস্কাট রাজধানী শহর তো প্রায় 1200-1300 কিলোমিটার দূরে হইল সালালা শহর। হযরত আইয়ুব নবীর মাজার জিয়ারত, অসংখ্য নবী হলেন মাজার। ওনা যাওয়ার বাদে আমার কয়েকটা কথা মনে হয়েছে, এর মাঝে একটা কথা হইল, সুসময়ে বন্ধু বটে, অসময়ে হায় হায় কেউ করে। দুনিয়ায় তো আপনি বালা চলবা, বাজারে গিয়া 100-200-300 খরচ করতে পারবা, আপনার বন্ধু হলোর অভাব নাই। আর আপনি যখন প্যাকেট খালি হয়ে যাইবা, 2-3 দিন মানুষের পকেটের চা খাবার লাগি দিবা, আস্তে আস্তে দেখবা আপনারও গল্লি দেখলে চাষা দক্ষিণের গল্লি নাই। মাত্রই না আইয়ুব আলাইহিস সালামের সুদিন যতদিন আছিল বন্ধুর অভাব আছে না। যেদিন আল্লাহর নবীর আল্লাহ পরীক্ষা চলাইছিল, সব আপন জনে ছাড়িয়া কান্দে হরিয়া গেছিল। কিন্তু আল্লাহর এক বান্দি হযরত বিবি রহিমা, আইজ আল্লাহর বান্দি সমুদ্রের কিনারত সালালা শহর ঘুমাইয়া আছে। হাজারো মানুষে গিয়া তান্ডে সালাম দেয় আর শ্রদ্ধার সাথে মনে করে, মা গো তুমি যে আদর্শ এই জমিনে রাখিয়া গেছো গো মা, তোমার স্লাউট দেই মা, তোমার কারণে আজকে দুনিয়ার মহিলা পথ কান সুন্দর হয়েছে। আহা, আল্লাহর বান্দি এত কষ্ট করিয়া নবী আইয়ুব আলাইহিস সালাম যে সাহায্য করছিলা, এই দিনের পরীক্ষাটা যখন মানুষের মনে করে, তখন বোঝা যায় যে আল্লাহর জমিন আল্লাহ কত নেককার বান্দা বান্দি হল এই জমিনে পাঠাইছে। সুবহানাল্লাহ। আইয়ুব নবীকে দিলাই কিড়া সর্বঙ্গ জুড়িয়া,
তখ্ত সারি বনে গেলেন রহিমাকে লইয়া 18 বছর পরে ফিরি করিলা সিংহাসন দান কে পারে বুঝিতে তোমার শান আল্লাহ লীলা ধরা বড় দয়া করে অভিশাপ দিন না জানো আর বিশেষ করে মা বই লগলরে কইন দেব মা বাপ লগলরে কইন দয়া করে সন্তানরে অভিশাপ দিবেন দেই না আর দুনিয়ার সব জায়গার গাইল ফিরতে পারে মা বাবার অভিশাপ কোনোদিন ফিরে না আমার ভাই এখন বন্ধু এখন দুনিয়ার যত দরদি আছে সৃষ্টি জগৎ আল্লাহ রসুল বাদে সবচেয়ে বড় দরদি খে মা বাপ সবচেয়ে বড় দরদি খে একটু মহব্বতের দুরুসের বড় কা আল্লাহুম্মা Allahumma salli ala sayyidina maulana wa ala ali sayyidina tawfiq diya Allah গুনাহ হইতে বাঁচিবার আমল করিতে দিও সুন্নত নবী মুস্তাফার আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آله আমার ভাই হল বন্ধু হল এই জমিনের মাঝে পরওয়ারদিগারে আলম রে আল্লাহ রাব্বুল ইজ্জত যে মানুষে কষ্ট দিব নবীরে যে মানুষে কষ্ট দিব লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা আল্লাহর পক্ষ তো নেই মানুষের উপরে লানত কার পক্ষ তো নেই দুটো কইতে কার পক্ষ তো নেই মাশাআল্লাহ আবার তাকবীর দোকা সব মাইক্রোফোন কইলে তাকবীর দোকা তাকবীর নারে তাকবীর নারে বিশারত আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ প্রধান বক্তা সিলসিলা ফুল তরিক জিন্দাবাদ বাঁচাও মান বাঁচাও তাকবীর আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ খুকা আল্লাহ কবুল করতে খুকা আমিন আমার কথা আনলে মুখতসর করে সাবহুল আমরা যদি আল্লাহর লানত বা অভিশাপ যদি পড়ে যাইতে আমরা দুনিয়ায় ইজ্জত আর পরকালে জান্নাতে যাওয়ার কোনো রাস্তা আছে না মাতকা আসেনি তাইলে আমরা এই জীবনে চলার পথে মনে রাখতে হইব আমরা এই জমিনের মাঝে আমি বইয়াও যে কথা কান দিয়া শুরু করছিলাম যে আল্লাহর সৃষ্টির মাঝে আল্লাহ আমরা মানবকুল জন্ম দিয়া নবী কামলিওয়ালার উম্মত বানাইছেন আর এই নবীর উম্মত হওয়ার কারণে আমরা দুনিয়ায় তো দাম বাড়ছে পরকালেও আমরা দাম আছে সুবহানাল্লাহ কইনা আমরা মালিক খে যেটা কইতে হইব আমরা সৃষ্টি করছেন খে আমি ও আগে কইছিলাম আপনারা রে খালাকাল ইনসান আল্লামাহু বায়ান আমরা রে আল্লাহ সৃষ্টি করছেন আমরা রে কথা কইবার শক্তি আল্লাহ দিছেন জুরে কইন সুবহানাল্লাহ আমরা যদি কিচ্ছু বুঝাইয়া কিচ্ছু ফড়াইয়া যদি আমরা রে মানুষের বাচ্চা তো নরাইয়া বান্দর বানাইতে চাই বলে বাবু তুমি যদি ভাড় উড় পাও না তে আব্দুল্লাহ দে কইয়া গেছে ফেসবুক যাইতা কি তোমার লাগান লাখ লাখ বান্দর তুই ফাড় আছে ফেসবুক আতই না আল্লাহ আমরা রে হেদায়েত করতা হেফাজত করতা হোক আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।